চলো আরেকটা কোশ্চেন লেখো, ভালো ইম্পর্টেন্ট কোশ্চেনটাও লেখো। ইফ দ্য সাম অফ দ্য সাইডস, if the sum of the sides, if the sum of the sides, if the sum of the sides of a triangle is given, if the sum of the sides of triangle is given, then show that the area of the triangle, then show that the area of the, then show that the area of the triangle is greatest, is greatest when the triangle is equilateral, when the triangle is equilateral. এটা হচ্ছে আমাদের কোশ্চেন। If the sum of the sides of a triangle is given, then show that the area of the triangle is greatest when the triangle is equilateral. কোশ্চেন লেখো। ঠিক আছে, কোশ্চেন লেখা হয়েছে। দেখো কোশ্চেন কি বলছে ভালো করে বুঝো, আগে কোশ্চেন করতে হবে, যে কোনো সলিউশন আসার আগে কোশ্চেনে বুঝতে হবে। ইফ দ্য সাম অফ দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে কি? ট্রায়াঙ্গেল মানে কি বলো? ত্রিভুজ। তা ত্রিভুজের কটা বাহু থাকে? তাহলে তিনটা বাহুর যোগফল দেওয়া আছে, দেখো ভালো করে। ইফ দ্য সাম, সাম মানে কি? যোগফল। হ্যাঁ, ইফ দ্য সাম অফ দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেল মানে একটা ত্রিভুজের তিনটা বাহুর যোগফল ইজ গিভেন মানে দেওয়া আছে, মানে ওটা আমরা ধরে নেব। দেন শো দ্যাট, তবে দেখাও যে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া মানে কি? এরিয়া মানে কি? ক্ষেত্রফল। এরিয়া মানে জায়গা, কিন্তু এখানে ক্ষেত্রফল। হ্যাঁ, দেন শো দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে দেখাও যে ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেইটা কী হবে? গ্রেটেস্ট হবে। কিন্তু কখন? হোয়েন দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুইলেটারাল। ইকুইলেটারাল মানে কি? সমবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো? তাহলে পুরো কোশ্চেনটা কি হলো, যে একটা ত্রিভুজ দেওয়া আছে, তার তিনটা বাহুর যোগফল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কখন বৃহত্তম হবে? সবার থেকে বৃহত্তম কখন হবে বলো? যখন ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। আর সমবাহু ত্রিভুজ কাকে বলে? কোনো ত্রিভুজের তিনটা বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা কী করবো? একটা ত্রিভুজের তিনটা বাহু ধরে নেব, সেইটা আসতে পরে প্রমাণ করবো যে এবিসি কী বটে? সমবাহু ত্রিভুজ। লেখো, লেট এ কমা বি কমা সি বি থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, অফ এ ট্রাইঅ্যাঙ্গেল। ধরি এ বি সি তিনটে কী বটে? বাহু বটে। একটা ত্রিভুজের তিনটা বাহু বটে, এ বি সি। দেন বলো তো এ কমা বি কমা সি গ্রেটার দেন 0 হবে কিনা?
বলো কেন ∇0 হবে? একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহু আছে, একটা এ, একটা বি, একটা সি। তো এ বি সি এগুলো ∇0 তো হবে, কারণ কি দৈর্ঘ্য কোণদের ঋণাত্মক হতে পারে কি বলো? তাহলে দৈর্ঘ্য তো সবসময় কী হবে, 0 থেকে বড়ই হবে, পজিটিভ হবে, তার জন্য এ বি সি ∇0। কী দেওয়া আছে বলো? তিনটা বাহুর যোগফল, তাহলে এটা ধরে নিচ্ছি অ্যান্ড এ প্লাস বি প্লাস সি, এটা সমান আমি ধরে নিলাম তিনটা বাহুর যোগফল, এটা সমান ধরে নিচ্ছি 2k, ব্র্যাকেটে লিখছি সে মানে কি এটা আমরা ধরে নিলাম এ প্লাস বি প্লাস সি সমান 2k, ব্র্যাকেট লিখলাম সে কখন লিখতে হয়? যখন আমরা কোনো কিছু ধরে নিই এরকম করে, তখন এটাকে সে লিখতে হয়। তাহলে এখান থেকে আচ্ছা আর একটা জিনিস বলো, কোনো ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে কি পাওয়া যায়? পরিসীমা পাওয়া যায়। কি পাওয়া যায়? পরিসীমা। সাপোজ আমাদের কাছে একটা ত্রিভুজ আছে 5, 7, 8, যার তিনটা বাহু হচ্ছে 5 সেমি, 7 সেমি, 8 সেমি। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা যদি বলে উইদাউট এনি হেজিটেশন তোমরা চোখ বন্ধ করে তিনটা যোগ কী করবে? যোগ করে দেবে। 8-এর সাথে 15, 15-5 20, 20 সেমি। তার মানে এ প্লাস বি প্লাস যেটা দেওয়া আছে সেটা নিশ্চয়ই কী বলে? পরিসীমাটা তার মানে দেওয়া আছে। এইবারে আমরা ছোটোবেলায় ক্লাস 9-এ পড়েছি যে পরিসীমাকে 2s ধরতে হয়। কী ধরতে হয়? 2s। তাহলে আমি 2s এটা ধরে নিলাম। বলো, বুঝতে পারলে? তাহলে অর্ধ পরিসীমা কী করবো? অর্ধ পরিসীমা কী করে বের করতে হয় না, অর্ধ পরিসীমা কী করতে হয়? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে s কত হবে? a প্লাস বি প্লাস সি বাই 2, এটা হয়ে গেলো আমাদের অর্ধ পরিসীমা। আর এইটা মানে তাহলে কত হবে? সেমভাবে a প্লাস বি প্লাস সি কত? 2k বটে, তাহলে 2k বাই 2 মানে কে হবে? বুঝতে পারলে? চলো এটা লিখে নাও, তারপর বাকিটা বলছি। তাহলে আমরা পরিসীমা বের করলাম, অর্ধ পরিসীমাটাও বের করলাম। এবার বলো তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? বলো। বলো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওটা তো হয়। তো এখানে তো আমার কোনো তোমার ভূমি মানে দেখতে পাচ্ছ কি যে ভূমি দেওয়া আছে কি? তাহলে কী করে বের করবে ক্ষেত্রফলটা বলো? নাও দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। বলো কী করে ক্ষেত্রফলটা বের করবে? কোন সূত্র লাগাবে কাজে? বলো কোন সূত্র কাজে লাগাবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো? ব্রহ্মগুপ্তের সূত্র নাম শুনেছ? ব্রহ্মগুপ্তের সূত্র দেখো একটু মনে পড়ছে কিনা আমি বলছি। নাও দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ওইটাকে আমরা ডেল্টা ধরে নিচ্ছি। হ্যাঁ, ডেল্টা। ডেল্টা রুট ওভার অফ হয় এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বলো করেছি এটা কোনো দিন? এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। হ্যাঁ, আচ্ছা এইটা সময় আমি কি বলো এসের যে এস মানে তো কে বটে, দেখো তোমার খাতায় লিখলে এখনই। বটে কিনা বলো? তার জন্য আমি এসের যে কে কে লিখে দিলাম। হ্যাঁ,
প্রত্যেকটা এসে কে লিখে দিয়েছি। তাহলে ডেল্টা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। লেখো আমাদের কি বের করতে বলেছে স্যার, যে এরিয়াটা কী হবে, গ্রেটেস্ট হবে। তাহলে এরিয়াটা গ্রেটেস্ট কখন হবে বলো, এরিয়া গ্রেটেস্ট মানে আমাদের এখন এরিয়া কোনটা, ডেল্টাটা এরিয়া বটে। তাহলে এই ডেল্টাটা গ্রেটেস্ট কখন হবে, যখন কে মাইনাস এটা গ্রেটেস্ট হবে, কে মাইনাস বিটা গ্রেটেস্ট হবে, কে মাইনাস সিটা গ্রেটেস্ট হবে। বলো বুঝতে পারলে কিনা। ডেল্টাটা আমাদের কখন গ্রেটেস্ট হবে, যখন কে মাইনাস এটা গ্রেটেস্ট হবে, কে মাইনাস বিটা গ্রেটেস্ট হবে, কে মাইনাস সিটা গ্রেটেস্ট। মানে কি, ডেল্টার মানটা সব থেকে বড় বৃহত্তম কখন হবে, যখন এইগুলো বৃহত্তম হবে। বুঝতে পারলে, একটা ছোট বাচ্চা কখন কোটিপতি হবে, যদি ওদের ঘরের সবাই কোটিপতি হয়, ওর বাবা কোটিপতি হয়, ওর মা কোটিপতি হয়, ওর দাদা কোটিপতি হয়, তাহলে ছেলেটাও কোটিপতি হবে। ব্যাপারটা বুঝতে পারলি কি না। তাহলে এই ডেল্টাটা এটা বড় বৃহত্তম গ্রেটেস্ট কখন হবে, যখন কে মাইনাস এটা গ্রেটেস্ট হবে, কে মাইনাস বিটা গ্রেটেস্ট হবে, কে মাইনাস সিটা গ্রেটেস্ট হবে। ক্লিয়ার। তার নিচে লেখো, নাও ডেল্টা উইল বি গ্রেটেস্ট, ডেল্টা উইল বি গ্রেটেস্ট when k minus a, k minus b, k minus c will be greatest। বলো বুঝতে পারলে কিনা। অ্যাজ কে ইজ গিভেন, কারণ কেটা তো আমার দেওয়া আছে, কে ইজ গিভেন, কোনো চিন্তা এখানে দাও। বুঝতে পারলে, অ্যাকচুয়ালি ডেল্টাটা কার উপর নির্ভর করছে, এদের উপর নির্ভর করছে। তাহলে ডেল্টাটা বৃহত্তম তখন হবে যখন এইটা বৃহত্তম হবে। বুঝতে পারলে, চলো এটা লেখো। তার মানে এখন আমার মেন ফোকাস কোনখানে হওয়া উচিত বলো, ডেল্টাটা তো গ্রেটেস্ট বলেছে, মানে ডেল্টাটা গ্রেটেস্ট করার আগে আমাকে কী করতে হবে, এইটা গ্রেটেস্ট করতে হবে। বলো করতে হবে কিনা। এইটা গ্রেটেস্ট করলেই আমার ডেল্টা গ্রেটেস্ট হয়ে যাবে। বুঝতে পারলে। তাহলে এবার নিচে লেখো, আমি এটা মুছে দিচ্ছি, আমার জায়গা যেহেতু কম আছে। নাও বলো তো কে মাইনাস এ কমা কে মাইনাস বি কমা কে মাইনাস সি এইগুলো গ্রেটার দেন 0 হবে। বলো কে মাইনাস এ, কে মাইনাস বি, কে মাইনাস সি এগুলো গ্রেটার দেন 0 হবে। বলো কেন। হ্যাঁ, মানে কে বড় বলো তো, কেটা বড় নাকি এটা বড়। কেটা বড়, তাহলে বড়র থেকে যদি আমি কোনো ছোটো বিয়োগ করি তাহলে সেটা তো পজিটিভই হবে। এরকম করে কে থেকে বি এর থেকে কেটা বড়, সি এর থেকে কেটা বড়, তো মানে প্রত্যেকটা পজিটিভ। ঠিক বলেছ। এবারে অ্যাপ্লাইং এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম, অ্যাপ্লাইং এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম, তাহলে কী হবে, তিনটের প্রথমে যোগ হবে তাই না, কে মাইনাস এ প্লাস কে মাইনাস বি প্লাস কে মাইনাস সি হোল ডিভাইডেড বাই 3 গ্রেটার দেন ইকুয়ালস টু, এটা গুণ করো,
কে মাইনাস এ ইন্টু কে মাইনাস বি ইন্টু কে মাইনাস সি হোল টু দি পাওয়ার কত হবে 1/3 বলা হবে কিনা? করো করো। তাহলে এখানে কে কটা হচ্ছে বলো তো? 1 2 3, তাহলে 3 কে লিখতে পারি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটে কী হবে এ প্লাস বি প্লাস সি হোল ডিভাইড বাই 3 গ্রেটার দেন ইকুয়ালস টু কে মাইনাস এ কে মাইনাস বি কে মাইনাস সি হোল টু দি পাওয়ার 1/3 করো। এবার দেখো 3k মাইনাস এ প্লাস বি প্লাস সি মানে কত বটে বলো তো? 2k বটে বাই 3 গ্রেটার দেন ইকুয়ালস টু কে মাইনাস এ কে মাইনাস বি কে মাইনাস সি হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, ওকে উপদেশ লিখে নিয়েছো তো? উপদেশটা মুছে দিচ্ছি, তো এটা তো ক্যামেরা ফ্রেম রেটটাতে আসবে না। আবার দেখো 3k মাইনাস 2k তার কত গেল কে বাই 3 গ্রেটার দেন টু কে মাইনাস এ কে মাইনাস বি কে মাইনাস সি হোল টু দি পাওয়ার 1/3। বোথ সাইড কিউব করে দাও, ঘন করে দাও। কেন ঘন করছি স্যার? স্কোয়ার কেন করছি না? আমি চাইছি এই যে মাথায় 1/3 আছে এটাকে কাটাইতে চাইছি, তাহলে বলছি আমি স্কোয়ার করি, তাহলে স্কোয়ার হলে 2 হবে, কাটিবে কি? তাই জন্য আমি কিউব করছি। তাহলে এই দিয়ে কিউব হলে কত হবে বলো? কে কিউব বাই কত 27 হবে না? এটা গ্রেটার দেন কত হবে? এটা কে মাইনাস এ কে মাইনাস বি আর কে মাইনাস সি হোল টু পাওয়ার 1/3। 1/3 আর কিউব হইলে কাটাই গেল এটা, বোঝা গেছে? এটাকে একটু ঘোরায় লিখে দাও, কে মাইনাস এটাকে এদিকে লেখো কে মাইনাস এ কে মাইনাস বি কে মাইনাস সি, এটা গ্রেটার দেন লিস্ট, এটা লেস দেন লিস্ট হয়ে যাবে কে কিউব বাই 27। চলো এটা লেখা হবে তার মানে কে মাইনাস এ কে মাইনাস বি কে মাইনাস সি এইটার ভ্যালুটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু কে কিউব বাই 27। ক্লিয়ার? আমাদের কি ছিল বলো তো? ডেল্টা সমান নাও ডেল্টা সমান কী ছিল বলো? রুট ওভার অফ কে ইন্টু কে মাইনাস এ কে মাইনাস বি কে মাইনাস সি ছিল কিনা বলো? এইটাকে আমি লিখতে পারি কে ইন্টু কে মাইনাস এ কে মাইনাস বি কে মাইনাস সি হোল টু দি পাওয়ার 1/2। রুটকে লেখা যায় না, রুট এক্স, রুট এক্সকে কী লেখা যায়? এক্সের মাথায় 1/2 এভাবে লেখা যায়।
কিউবিক রুট অফ এক্স মানে কত লেখা যাবে, এক্সের মাথায় 1/3। তার মানে রুট ওভার অফ আমার কোনটা আছে, এটা আছে, তো এটা কী লিখতে পারি, ভিতরেরটা আর মাথায় 1/3 হয়ে গেল। কোনো অসুবিধা? তাহলে এইটা আমি কি লিখতে পারি বলো তো, লেস দেন ইকুয়ালস টু কেটা কে থাকলো ইন্টু, কেন লেস দেন করছি দেখো, আমি এইটার ভ্যালুটা আমি বসাচ্ছি কে মাইনাস এ, কে মাইনাস বি, কে মাইনাস সি, এটা ভ্যালু কত বটে, কে কিউব বাই 27। কেটা কে থাকলো আর এইটার ভ্যালুটা কত, এইটা বটে না, বসালাম। দেখো লেস দেন ইকুয়ালস টু আছে, তাই লেস দেন ইকুয়ালস টু, আর পুরোটার মাথায় কত আছে বলো, 1/2 আছে। বুঝতে পারলে? তার মানে ডেল্টা সমান কত বেড়েছে, লেস দেন ইকুয়ালস টু। এবারে ডেল্টা এই লেস দেন ইকুয়ালসটা ধরো, দেখলে ভালো করে, কে আর কে কিউব মানে কত হচ্ছে, কে স্কোয়ার, কে স্কোয়ারের বর্গমূল মানে কত, এই সরি কে কিউব আর কে মানে কে টু দ্য 4, তার বর্গমূল, এই যে মাথায় হাফ আছে মানে তো কত রুট, তো মাথায় হাফ আছে মানে তো রুট দেওয়া আছে না, তো কে 4-এর জন্য কত গেল, কে স্কোয়ার বেড়ে গেল। আর 27-এর বর্গমূল কত হয়, 3√3 হয়। সাতাশের বর্গমূল হয় তো 3√3, দেখো √27 মানে কত, 3 × 3 × 3, দুটা 3-এর জন্য একটা 3 বাইরে চলে গেল, একটা 3 ভেতর থেকে যাচ্ছে, 3√3। তার মানে ডেল্টার ভ্যালুটা কত হচ্ছে, লেস দেন ইকুয়ালস টু কে স্কোয়ার বাই 3√3, মানে ডেল্টার মানটা কী বটে, কে স্কোয়ার বাই 3√3, তার থেকে ছোট এই কে স্কোয়ার বাই 3√3 ওইটার সঙ্গে সমান কিংবা তার থেকে ছোট। বুঝতে পারলে? ডেল্টার মানটা কী বটে, কে স্কোয়ার বাই 3√3 তার সঙ্গে সমান কিংবা তার থেকে ছোট। তখন আমাকে বলো যে ডেল্টার ম্যাক্সিমাম মানটা তাহলে কত হবে, সবথেকে বড় মানটা। বুঝতে পারছো না? হ্যাঁ ওটাই হবে তো, কিন্তু বুঝতে পারছো তো, দেখো লেখা আছে ধরলো এক্স লেস দেন ইকুয়াল টু 4, মানে এক্সের মানটা কি 4 কিংবা 4-এর থেকে ছোট, তার মানে এক্সের মান সব থেকে বড় মানটা তাহলে কত বটে, এক্সের 4। তার মানে এক্স, আর আমি নিশ্চয়ই ম্যাক্সিমাম লিখতে পারি, তার মানে এক্স ম্যাক্স মান কত 4, ম্যাক্স মানে কি এক্সের ম্যাক্সিমাম ভ্যালুটা কত 4, এরকম লিখতে পারি। তাহলে ডেল্টা কী লিখবো, অতএব ডেল্টা নিচে লিখলাম ম্যাক্স কত সমান কে স্কোয়ার বাই 3√3। আর ডেল্টাটা কী বটে, ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলটা কী হলো, গ্রেটেস্ট হয়ে গেল, বৃহত্তম সর্বোচ্চ কখন, কত হলো, কে স্কোয়ার বাই 3√3। বুঝতে পেরেছো? এই যে লেখো, আর একটু বাকি আছে, এখনো আসিনি আমরা, এটা লিখে নাও। তাহলে তোমাদের আমি যখন ওই থিওরি করাচ্ছিলাম তখন একটা জিনিস বলছিলাম যে লেস দেন ইকুয়ালস টু এটা হলো, এবার দেখো আমি ইকুয়ালসটা হলো, এবার ইকুয়ালসটা কখন হয়তো মনে পড়ছে, যে ইকুয়ালিটি অকার্স হোয়েন, মনে পড়ছে এই জিনিসটা, ভাষাটা বলতাম মাঝে মধ্যে, ইকুয়ালিটি অকার্স হোয়েন এ সমান বি সমান সি, সবগুলো বলতাম না। তাহলে দেখো এখানে লেস দেন ইকুয়ালস টু এটা ছিল, তাহলে অ্যাকচুয়ালি এখানে কী হলো, ইকুয়ালসটা হলো না, তার মানে ইকুয়ালসটা হলো, আর তার মানে ইকুয়ালসটা কখন সমান, তো এই কখন হবে, তাহলে কী লিখবো, ইন দ্যাট কেস, তার মানে নিশ্চয়ই কোনগুলো সমান হবে, ইকুয়ালিটিটা এখানে কী হচ্ছে, ইকুয়ালসটা হচ্ছে, না না ওটা নয়, তার মানে ইন দ্যাট কেস, তার মানে কোনটা হবে, কে মাইনাস এ, কে মাইনাস বি, কে সমান সি, এগুলো হবে না সমান। দেখবে থাকতে এগুলা যে এ বি সি লেস দেন টু 1,
এবার নিচে লিখতাম না যে ইকুয়ালিটি অকার্স হোয়েন এ সমান বি সমান সি, লিখতাম না এগুলা। আর ডেল্টা মানে এখানে কী বলে, তার মানে ডেল্টা মানে কী বলে এখানে কে মাইনাস এ, কে মাইনাস এ, কে মাইনাস বি, কে মাইনাস সি। তাহলে ইকুয়ালিটি অকার্স এখানে কত হবে, কখন হবে, যখন কে মাইনাস এ, কে মাইনাস বি, কে মাইনাস সি এগুলো সমান হবে। তাই জন্য লিখছি যে ইন দ্যাট কেস কে মাইনাস এ, কে মাইনাস বি, কে মাইনাস সি সমান। আচ্ছা সবার কাছে দেখো কে আছে, তাহলে কে গেলে ঘাটাই দাও, তাহলে কত হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, বলো সবার কাছে মাইনাস আছে, তাহলে মাইনাস হলে হাঁটাই দাও, এ সমান বি সমান সি। তাহলে দেখো এ বি সি তিনটা সমান হয়ে গেল, তার মানে আর তিনটা সমান মানে কি, এ এ বি সি কী ছিল, ত্রিভুজের বাহুগুলো ছিল না, তাহলে ত্রিভুজের বাহুগুলো তার মানে সমান হয়ে গেল, তার মানে কি, তার মানে ত্রিভুজটা সমবাহু হয়ে গেল। সো দ্য ট্রায়াঙ্গেল ইজ কি, ইজ ইকুইল্যাটারাল। বুঝতে পারলে, প্রুভড হয়ে গেল।